আমি যাতে এই কম্পিটিশনে পার্টিসিপেট করি, পারুল চক্রবর্তী এক বাক্যে নিজের সিইও চেয়ার ছেড়ে দিয়েছে। এই জয়টা আমি আমার ওয়াইফ পারুল চক্রবর্তীকে ডেডিকেট করি। বসু থিয়েটারের সকলকে বলবো স্টেজে আসবার জন্য, এবং অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় বিচারক মণ্ডলীকে অনুরোধ করব তারা যেন মঞ্চে চলে আসেন। তুই পেরেছিস রায়ন, ইউ ডিড ইট। এক্সকিউজ মি। থামাইলো কেন আবার? এই ট্রফি আর এই চেক আমি একা অ্যাকসেপ্ট করতে পারবো না। এই প্রাইজ অ্যান্ড চেক যার পরিশ্রম, উৎসাহ আর ত্যাগের ফল, উইথ ইওর পারমিশন আমি সেই মানুষটাকে একবার স্টেজে ডাকতে চাই। পারুল চক্রবর্তী। ও না থাকলে এই দিন হয়তো আজ আমি দেখতে পারতাম না। প্লিজ পারুল, will you share the stage with me? আপনারা হয়তো অনেকেই জানেন যে পিওর লাইফের সিইও ছিল পারুল চক্রবর্তী। ঘটনাচক্রে এই ড্রামা কম্পিটিশনে আমার নাম এনরোল করা হয়। ইনিশিয়ালি অসুবিধে ছিল আমার, বিকজ আমার মনে হয়েছিল যে এই কম্পিটিশন আমি যদি জিতেও যাই, লোকে এটাই বলবে যে আমার ওয়াইফ পার্সিয়ালিটি করে আমাকে জিতিয়ে দিয়েছে, নেপোটিজম করে ফার্স্ট প্রাইজ পাইয়ে দিয়েছে। আমি যাতে এই কম্পিটিশনে পার্টিসিপেট করি, পারুল চক্রবর্তী এক বাক্যে নিজের সিইও চেয়ার ছেড়ে দিয়েছে। ওর এই স্যাক্রিফাইস আমার এই কম্পিটিশন জেতা তাগিদ আরো বাড়িয়ে দিয়েছিল। সো এই জয়টা আমি আমার ওয়াইফ পারুল চক্রবর্তীকে ডেডিকেট করি। এটাই তো আমি চেয়েছিলাম, তুলিকে চিয়ার করতে, হাততালি দিতে, তুলিকে গর্ব করতে। আজ আমার পিওর লাইফের সিইও পোস্ট থেকে পদত্যাগ করা সার্থক হলো। আজ সবাইকে ডেকে ডেকে বলতে ইচ্ছা করছে, দেখো দেখো, এই আমার রায়ন, আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। আই লাভ ইউ রায়ন, আই লাভ ইউ সো মাচ।